Gemini CLI এটি খুব পাওয়ারফুল একটি কমান্ড লাইন এআই, যেটির মাধ্যমে আপনার কম্পিউটারটি আপনি ইজিভাবে কন্ট্রোল করতে পারবেন। এবং বেসিক্যালি এটি বানানো হয়েছে ক্লায়েন্ট ইন্টারফেস যারা পছন্দ করেন এবং ক্লায়েন্টের মধ্যে কাজ করেন। প্লাস এটার মাধ্যমে আপনার কম্পিউটার ইন্টারনালি বিভিন্ন ধরনের কাস্টমাইজ এটসেট্রা অনেক কিছুই করা যায়। সো ওই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিওটি, Gemini CLI ফ্রম Gemini মেড বাই গুগল। সো এটার মধ্যে অনেক কিছু জানার আছে। লাইক এটা অনেক দিন আগেই রিলিজ হয়েছে, তখন একবার এটা আমি দেখতে গিয়েছিলাম এক্সপেরিমেন্টের জন্য। তখন যা দেখতে পেলাম 40-30% অ্যারাউন্ড এটা আপনাকে প্রোভাইড করে আপনার চাহিদা অনুযায়ী, যেটা আমরা ক্লায়েন্টের মাধ্যমে করতে চাই, আমাদের কম্পিউটার ইন্টারনাল ফাইলগুলো অ্যাক্সেস পেতে চাই এবং ওইগুলোতে কাস্টমাইজ করতে চাই অথবা পরিবর্তন যাই বলো না কেন। অনেকদিন পর হঠাৎ করে দেখলাম এটা আবার হাইপে উঠে গেল। ওকে, Gemini CLI বেসিক্যালি এটার ইন্টারফেসটা দারুণ এবং কমান্ড লাইনের মধ্যে কমান্ড লাইন ইন্টারফেস যেটাকে বলে, এটা যেহেতু গুগলের প্লাস একটি বড় প্ল্যাটফর্ম এখানে, তার কারণে এটা ট্রাস্টেড একটা ইস্যু এখানে আছে। অনেক ক্ষেত্রে সবার প্রিয় হয়ে গেছে এই সমস্ত বিভিন্ন কারণে, প্রফেশনালিজম এটসেট্রা যাই বলুন না কেন আপনারা। এবং অনেকে এটা ইনস্টল করতে পারে না, কিভাবে ইনস্টল করতে হয় ওইটা দেখিয়ে দিব, একদম ইজি। আবার এটা কিন্তু মোবাইল ফোনের মধ্যে ইউজ করা যায়, ওইটার প্রসেসটা সেম। আবার ওইখানে কিছু বিষয়বস্তু জানার আছে, যার কারণে এই ভিডিওটিতে আমি ওই আলাপগুলো আনবো না। সো ওইটার জন্য আলাদা ডেডিকেটেড একটি ভিডিও থাকবে, প্লাস কিভাবে ইনস্টল করতে হয়, তারপর রান করতে হয় এবং আরও কিছু ফিচার আছে যেগুলো খুব ইন্টারেস্টিং। ওই সমস্ত বিষয়বস্তুগুলো এই ভিডিওতে ইনক্লুডেড থাকবে। সবার প্রথম আমাদেরকে নোড ইনস্টল করে নিতে হবে। ওকে, সো আপনারা এনওডি নোড এটা জাস্ট লিখে ক্লিক করবেন, এন্টার। দেন এরকম একটি উইন্ডোজ চলে আসবে, এরকম একটি ওয়েব পেজ আপনারা দেখবেন nodejs.org। এটাতে ক্লিক করার পর আপনি চাইলে কমান্ড প্রম্পটের মাধ্যমে এটি ইনস্টল করতে পারবেন আপনার কম্পিউটারে, অথবা আপনি এটা সফটওয়্যার আকৃতিতেও ইনস্টল করতে পারবেন। ওকে, সো আপনার যেটা ইচ্ছে এটাই। এবং সফটওয়্যার মতো করে ইনস্টল করতে গেলে আপনারা অবশ্যই LTS যে ভার্সনটি ওইটি ইনস্টল করবেন সবসময়। ওকে, যেটা লেটেস্ট ভার্সন। এখান থেকে LTS এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন, একটা কারেন্ট। সো আপনার LTS যেটা এটা সিলেক্ট করবেন সবসময়। ওকে, এটা এবং উইন্ডোজ অ্যান্ড ডকার প্লাস NPM। ওকে, এটা আপনারা দেখে নেবেন। অ্যান্ড এখন জাস্ট আপনার চাইলে আবার এখান থেকে পাওয়ারশেলের এই কোডটা কপি করে আপনারা জাস্ট পাওয়ারশেলের মধ্যে দিলে এটার সঙ্গে সঙ্গে ইনস্টল হয়ে যাবে, এভাবে করতে পারবেন। ওকে, আর এখান থেকে আমরা ডাউনলোড করবো। ওকে, এটা হলো প্রিবিল্ড। সো উইন্ডোজ আপনি আপনার অপারেটিং সিস্টেম সিলেক্ট করবেন, লিনাক্স, ম্যাকওয়েস অথবা এক্স, অ্যান্ড উইন্ডোজ 64 আর্কিটেকচার। অ্যান্ড এখানে স্ট্যান্ডঅ্যালোন বাইনারি জিপ আছে। আপনারা উইন্ডোজ যেটা ইনস্টলার .msi এটা ক্লিক করবেন, এটা জাস্ট ইনস্টল করে নেবেন। ওকে, তারপর ওপেনে ক্লিক করবেন, ওপেন ফাইল, অথবা এটা আপগ্রেড হয়ে যাবে। আপনার সকল অপশনগুলো সিলেক্ট করে নেবেন, প্লাস এখান থেকে চেঞ্জ করা যাবে। তারপর এখান থেকে ডিরেক্টরি সেট করার পর নেক্সটে ক্লিক। ওকে, তারপর এখানে কিছু ইনফরমেশন আছে, এখান থেকে Node.js রান টাইম যেটা এটা সিলেক্ট করবেন। ওকে, এখানে সকল প্যাকেজগুলো অ্যাড থাকে। সো জাস্ট নেক্সটে ক্লিক করবেন, প্লাস এখানে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে যখন যেটা লাগবে, আপডেটস হয়ে যাবে। সো এটা চাইলে অন করে রাখতে পারবেন, আবার এটা অফ করে রাখতে পারবেন, এটা আপনাদের ইচ্ছে। অফ করে রাখলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রজেক্টের কাজ করলে সেক্ষেত্রে এটা একটু প্রবলেম হতে পারে, বাট আজকের আমাদের উদ্দেশ্য হলো আমরা ইনস্টল করবো। ওকে, সো এটা খেয়াল রাখতে হবে। এবং এটার ভার্সন কিন্তু 24, খেয়াল রাখবেন, আমাদের 20+ লাগবে ভার্সন। অ্যাডমিনিস্ট্রেশনের একটি অ্যাক্সেস চাইবে। সো অ্যাডমিনিস্ট্রেশন যে একটি ব্ল্যাক উইন্ডো আসে, এটা একটু ওয়েট করবেন, মানে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলার এখান থেকে এরকম একটি লেখা থাকবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। তারপর এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। ওকে, তারপর এটা ইনস্টল হওয়া শুরু করবে, কিছুক্ষণ ওয়েট করবেন, অথবা আপনার নিচে টাস্ক বারের মধ্যে বিভিন্ন সফটওয়্যারগুলো এখানে গিয়ে দেখবেন কোনটা রান হয়েছে, কোনটার মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের একটি উইন্ডোজের লগো আছে। ওকে, এতো দেখতে পাচ্ছেন কমপ্লিট দ্য Node.js সেটআপ উইজার্ড। তারপর জাস্ট ফিনিশ। তারপর এটা আপনাদেরকে কিছু এক্সটেনশন শর্টকাট দিবে। ওকে, এটা আপনার ফাইল থেকে চেক করে নিতে পারেন। এখানে Node.js এখানে আপনারা পেয়ে যাব, জাস্ট ইয়েস Node.js। সো এখানে আপনাদেরকে অনেকগুলো শর্টকাট দিবে, অ্যাপ রানার। ওকে, Node.js ইনস্টল অ্যাডিশনাল টুল ফর Node.js, কমান্ড প্রম্পট এটসেট্রা, কিছু ডকুমেন্টেশন আছে এবং আনইনস্টলের অপশনটা দেওয়া আছে। ওকে, সো আমরা এটা কমান্ড প্রম্পট থেকে আমরা ট্রাই করবো। সো উইন্ডোজ লোগোতে আসবেন, উইন্ডোজ স্টার্টে আসার পর অথবা আপনার সার্চ বারে চলে যাবেন উইন্ডো, এখানে যাওয়ার পর আপনারা জাস্ট CMD লিখে সার্চ করবেন, তারপর কমান্ড প্রম্পট চলে আসবে। ওকে, সিম্পল, জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা জাস্ট টাইপ করবেন নোড। ওকে, NODE নোড টাইপ করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা ইন্টারফেস চলে আসছে। ওকে, সো ওয়েলকাম টু Node.js ভার্সন 24.11.0। অ্যান্ড এখানে তারা
টাইপ করার জন্য কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে। সো ডট হেল্প টাইপ করলে যারা প্রথম আসছেন তাদের কিছু সুবিধা হবে, লাইক কিছু ইনফরমেশন দিয়ে দিবে কী কী করতে হয়। ওকে, ব্রেক, লেয়ার, এডিটর। ওকে, এডিটরের মধ্যে থেকে একটি এডিটর চলে আসবে, এক্সিট ইটসেট্রা, লোড, সেভ, হেল্প। সো আমাদের নোট ইনস্টলেশন কমপ্লিট অ্যান্ড উইন্ডোটা আমরা মিনিমাইজ করে রাখি আপাতত। অ্যান্ড এখন আমাদের প্রয়োজন আরেকটা জিনিস, সেটা হলো এখন আমাদেরকে Gemini CLI ইনস্টল করতে হবে। ওকে, সো তার জন্য আপনারা জাস্ট টাইপ করবেন Gemini CLI। ওকে, কমান্ড লাইন ইন্টারফেস। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে গিটহাবের তাদের অফিসিয়াল একটি পেজ আপনারা পেয়ে যাবেন, অথবা Gemini.com, GeminiCLI.com। আপনার গিটহাবের পেজের মধ্যে চলে যাবেন, গুগলের যেটা। এখানে যাওয়ার পর এখানে তার ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে। ওকে, এখান থেকে আপনারা কোড ইনস্টল করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা একদম ইজি, জাস্ট আপনারা এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। প্লাস এখানে কিন্তু বলতেছে প্রি রিকোয়ার্স বিফোর ইনস্টলেশন। সো আমাদের নোড.js ভার্সন লাগবে 20 or higher and macOS, Linux or Windows, and a quick install run instantly with npx। সো npx এর জন্য আপনাদেরকে ফার্স্টে npx এর ক্লায়েন্ট ইনস্টল করে নিতে হবে। সো ইনস্টল গ্লোবালি উইথ npm। সো আপনাদের ইচ্ছা, আপনারা যেটা ইচ্ছা ওইটা, নো ইনস্টলেশন রিকোয়ার্ড এটার মধ্যে। আর এটার মধ্যে ইনস্টলেশন করতে গেলে আপনার লাগবে ইনস্ট্যান্টলি উইথ npx। আপনি রান করতে চাচ্ছেন আর আপনি ইনস্টল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা ইউজ করবেন। ওকে, ইনস্টল গ্লোবালি হোমব্রিউ। সো এটা ম্যাকওএস অ্যান্ড লিনাক্সের জন্য। ওকে, তিনটা এখানে আছে। এটা হলো আপনারা যখন তখন রান করবেন। ওকে, এটা সম্পূর্ণভাবে ইনস্টল হবে না, এটা সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে যাবে। আমরা আপাতত ইনস্টল হয়ে আছে, তারপর আবার ইনস্টল করে নেব। সো npm এর মাধ্যমে ইনস্টল করব এবং আমরা কমান্ড উইন্ডোতে চলে যাব। এখানে যাওয়ার পর ভালো করে খেয়াল করবেন, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা কমান্ড লাইন এখান থেকে অ্যাডমিন আনি না, লাইক কমান্ড লাইন যেটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাক্সেস দেওয়া থেকে ওইটা কিন্তু আমরা আনি না। সেক্ষেত্রে মাঝে মধ্যে কাজ নাও করতে পারে, তখন আবার আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন অন করে আনতে হবে। যেমন এখানে টাইপ করবেন আপনারা CMD, অ্যাগেন এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, এখানে ক্লিক করবেন। সো ফার্স্টে আমরা ট্রাই করে দেখি, রাইট ক্লিক করবেন অথবা Ctrl+V-তে ক্লিক করবেন। ওকে, অথবা আপনারা টাইপ করে নেবেন npm install -g ml google / and Gemini, okay, -CLI, just simply interface। okay, and এখানে বলতেছে Ctrl+D to exit, মানে এক্সিটের জন্য আপনি যদি এক্সিট নিতে চান। npm install এটা npm should be run outside of the node.js REPL in your normal shell। সো আপনার ফার্স্ট এখান থেকে উইন্ডোজ পার্সেলটা ওপেন করে নেবেন, তারপর এখান থেকে আপনারা npm টাইপ করবেন, wait, yeah, npm complete, again কপি পেস্ট, অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। ওকে, সো আপনি এখান থেকে রাইট ক্লিক করার পর এই উইন্ডোজ যে পাওয়ারশেলটা আছে এটি অন করে নেবেন। এটি অন করার পর ফার্স্টে npm জাস্ট টাইপ করবেন। ওকে, এটা দেখে নেবেন ঠিক আছে কিনা। অ্যান্ড npm ইনস্টল দিলে আপনার ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হয়ে যাবে অথবা আপগ্রেড হয়ে যাবে। ওকে, এটা সেমি প্লাস অন্যান্য টুলগুলো কীভাবে ইনস্টল করবেন, npm ইনস্টল, তারপর আপনার নেম লিখবেন অ্যান্ড আপনার জাস্ট npm লিখে ইন্টার ক্লিক করবেন অ্যান্ড এখানে নিচে আসার পর জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করার পর একটু লোডিং হবে এবং এটা লোডিংয়ের মাঝখান থেকে এটা লগ ইন যাইতে পারে অথবা ফার্স্টে ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পর লগ ইন যাইতে পারে। আপনাকে লগ ইন করতে হবে। আমরা ব্রাউজারের মধ্যে অথবা মোবাইল ফোনের মধ্যে যে Gemini যে সফটওয়্যারটি চালাই ওইটা এটা সিমিলার। ওকে, ডিফারেন্স আছে শুধু ফিচারের মধ্যে। এটা কন্ট্রোল করতে পারে অন্যরকমভাবে, এটার সম্পূর্ণভাবে ওই অ্যাক্সেসগুলো দেওয়া আছে, বাট এটা সেম এপিআই ইউজ করে। ইনফরমেশন যেখান থেকে কালেক্ট করে প্লাস প্রোভাইড করে আপনাকে, ওইগুলো একদম সিমিলার। ওকে, জাস্ট কিছু এক্সট্রা ফিচারগুলো ইনক্লুডেড এই Gemini CLI এর ভিতরে। সো যেটা নিয়ে আজকের এই ভিডিওটি, কতটুকু এটা প্রোভাইড করতে পারে ওই ফিচারগুলো, ওইটা এখন দেখার বিষয়। সো আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে, এটা কিছুক্ষণ লাগবে ইনস্টল হতে সম্পূর্ণভাবে আপনার কম্পিউটারের মধ্যে। এটা কিন্তু ইনস্টল হয়ে গেল। এখন আপনারা জাস্ট এখানে সিম্পল টাইপ করবেন Gemini। ওকে, সো Gemini ফার্স্টে মিনিংটা দেখে নিই, এটা ঝামেলা হয়ে যায়। Gemini ভালো করে দেখে নেবেন, GEMINI। ওকে, Gemini জাস্ট লিখলো চলে আসবে, সিম্পল জাস্ট ক্লিক করবেন ইন্টার, কিছুক্ষণ ওয়েট করবেন, ইন্টারফেসটা লোডিং হচ্ছে। অথবা অনেক ক্ষেত্রে না আসলে আপনার Gemini -CLI ক্লিক করবেন। ওকে, তারপর ডিরেক্ট রান হয়ে যাবে। এই তো কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসলো। তারপর এখান থেকে কিছু ফিচার আপনাদেরকে দেখে নিতে হবে। এটা কিন্তু Gemini। ওকে, টিপস ফর গেটিং স্টার্টেড, আস্ক কোয়েশ্চেন্স, এডিট ফাইলস আর রান কমান্ডস। ওকে, এটা খেয়াল করবেন, এখানে তারা দিয়ে দিয়েছে
Be specific for the best results. Create Gemini.md files to customize your interactions with Gemini. \help for more information. You are running Gemini CLI in your home directory. It is recommended to run in a project specific directory. ওকে, সো এখানে কিন্তু তারা একটা কাউশন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা আমরা রান করে দিচ্ছি আমার ডিরেক্টরিতে বলতে গেলে এখন আমি কোথায় আছি, এখন কিন্তু আমি আমার হোম মানে আমার কম্পিউটারের ভিতরে আছি। কম্পিউটার ইনফরমেশনের মধ্যে দেখতে পাচ্ছেন ড্রাইভের মধ্যে সি ড্রাইভ ইউজার ব্ল্যাক। ওকে, সো তার কারণে এটা আমাকে দিয়ে দিয়েছে আমি এটা আমাদের হোম ডিরেক্টরির মধ্যে আছি। তো এটা রিকমেন্ডেড করে দিয়েছে যে কোনো একটি প্রজেক্টের মধ্যে কিন্তু আমরা যে কোডিং করতে যাই, প্রোগ্রামিং করি, যাই করি না কেন, ওই সময় কিন্তু বিভিন্ন কোড এডিটরের ভিতর বিভিন্ন ধরনের এরকম ধরনের কম্পাইলার থাকে। ওকে, বিভিন্ন ধরনের এরকম টার্মিনাল থাকে। সো ওই টার্মিনালগুলোর মধ্যে অ্যাক্সেস পাওয়া যাবে। ওকে, ওই টার্মিনালগুলোর ভিতরে গিয়ে জাস্ট আপনারা টাইপ করবেন জেমিনাই, দেন ওইখানে রান হয়ে যাবে। ওইখানে রান হলে কী হবে, ওই অ্যাড্রেসের উপর রান হবে। আর আমার কম্পিউটারের যে ডিরেক্টরিটা, এটা হোম ডিরেক্টরি, এটার মধ্যে কোনো প্রভাব ফেলবে না। ওকে, এটাই জাস্ট বলেছে। অথবা আপনারা অন্য কোনো ডিরেক্টরিতে চলে যাবেন, তারপর ওইখান থেকে রান করবেন। এবং এখানে টাইপ ওর আনসার আর পাথ টু আ ফাইল, মানে আপনি কি চাচ্ছেন এটা জাস্ট অ্যাড করবেন। অটো, নো, স্যান্ডবক্স, সিডক্স। সো ফার্স্টে আমরা ট্রাই করতে পারি, লাইক আপনি কিছু জিজ্ঞাসা করতে পারেন, ক্রিয়েট এ ফোল্ডার ইন ভিডিওস, ক্রিয়েট এ ফাইল। ওকে, create a hello, okay, create a tag with Saurav.txt file in videos folder. Okay, just simple আমি হোম ডিরেক্টরি মেনশন করিনি। এন্টার করার পর দেখা যায় কি করে, চেক ফর সিনট্যাক্স errors in the universe. Okay, and এখানে বলছে apply these changes, yes, allow once, okay, one time, yes, allow always, সবসময়, and modify with the internal editor or the external editor or no suggested changes. So এখান থেকে আপনারা once দিতে পারেন অথবা yes। সো আমি once দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়ানে ক্লিক করছি। তারপর এখানে দেখতে পাচ্ছি এখানে কি ইউর রানিং Gemini CLI, বাট এটা হয়েছে কিনা। আই ক্রিয়েটেড দ্য ফাইল টেক উইথ Saurav.txt ইন দ্য ভিডিওস ফোল্ডার। ওকে, সো ভিডিওস ফোল্ডারের মধ্যে এখন কি আমরা ট্রাই করব, ফাইন্ড আউট করে চেষ্টা করবো এখানে হয়েছে কিনা আমার ফোল্ডারটি তৈরি। এখানে আসার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু হয়ে গেছে টেক উইথ Saurav, আপনারা দেখতে পাচ্ছেন। সো এভাবে আমরা চাইলে এখান থেকে যে কোনো ইনফরমেশন অ্যাড করতে পারি, অথবা এখানে আমি যে কোনো কিছু লিখতে পারি, এখানে কমেন্ট করলে এখানে চলে আসবে। অথবা আমি এখন ওকে বলতে পারি যে তুমি এরকম একটা কিছু এখানে টাইপ করে দেখাও, লাইক এই টার্মিনালগুলো এবার আমরা ক্লোজ করে দিতে পারি, আপাতত আমাদের কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে চলে আসব অ্যান্ড এটা একটু কাস্টমাইজ করে নিতে হবে, বিকজ আমার স্ক্রিনটা একটু ক্রপ করা, তার কারণে। ওকে, এবার ঠিক আছে। এবার আমরা জেমিনিকে জাস্ট বলবো যে এখানে কিছু লিখে দিতে। ওকে, লাইক রাইট randomly any of paragraph with 200 words into my tag with inside Saurav.txt file. Inside tag with Saurav.txt file. Okay, সিম্পল জাস্ট আমরা এন্টার করবো, তারপর দেখা যায় কী হয়। এবং এখানে কিন্তু আপনাদেরকে ফার্স্টে লগ ইন যেতে পারে। আমার এখানে লগ ইন না হওয়ার কারণ হলো আমি এটা অনেক দিন আগে ইনস্টল করে রেখেছিলাম, তখন আমি একবার লগ ইন করে ফেলেছিলাম। ওকে, তারপর থেকে এটি সেট হয়ে গেছে, এর কারণে এটি লগ ইন চাচ্ছে না। আমি আবার ইনস্টল করার ক্ষেত্রে এটা আপডেট দেখায়নি, নিউ অল্টার ভার্সনও দেখায়নি। জাস্ট আমি যেটা বলছিলাম এই কমন ইন্টারফেসগুলো কীরকম হয়, এটা আপনি ইনস্টল দিলেও যদি আগেরটা থাকে সেক্ষেত্রে এটা আপগ্রেড হয়ে যাবে, নিউ প্যাকেজগুলো অ্যাড হয়ে যাবে। সো সেক্ষেত্রে এটা আসলে আমাকে
বলেনি, তার কারণেই আপনি হয়তো আমরা বুঝতে পারেননি কেন লগ ইন আসেনি। অ্যান্ড কী বলছে, ওকে ওয়ান্স, সো ওয়ানে ক্লিক করবেন নামপে থেকে, তারপর রাইট ফাইল এখানে দিয়ে দিচ্ছে দ্য ডিজিটাল ল্যান্ডস্কেপ ইজ অ্যান এভার এভলভিং টেপস্ট্রি। আচ্ছা ঠিক আছে, তারপর আই হ্যাভ রাইটেন এ র্যান্ডম প্যারাগ্রাফ ফর অ্যাভাউট 200 ওয়ার্ডস ইনটু দিস। এই দিক দিয়ে কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে প্রাইভেসি দিক দিয়ে। এটা কিন্তু যে কোনো সময় আপনার সকল ইনফরমেশন নিয়ে নিতে পারে, এবং এটা নিজেকে আবার আমাকে বলছে অথবা অন্য কেউ নিয়ে নিতে পারে এটা ইনফরমেশন। কেন যখন এটা টার্মিনালের মধ্যে রান হচ্ছে তখন কিন্তু অনেক টোকেন তৈরি হচ্ছে, এবং এই টোকেনগুলো কিন্তু ধরুন র্যান্ডমলি হয়ে থাকে, অনেক ক্ষেত্রে এটা সিরিয়াল বাই হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যে কেউ চাইলে হ্যাক করে ফেলতে পারে। পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। সো ফার্স্টে আমরা চলে যাবো এবার আমাদের ওই ফাইলটিতে দেখার জন্য যে ঠিক আছে কিনা। ওকে, আর এখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো। তারপর ইমেজ এডিটিং করা যায় কিনা দেখব। বিশেষ করে এটা আপনার কম্পিউটার কাস্টমাইজেশনের ক্ষেত্রে দারুণ কাজ করবে। সো এটা আমরা ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসলো। ওকে, তারপর এখান থেকে আপনার যে বোল্ড করতে পারবেন, মানে ওইখানে আপনার জাস্ট বলবেন কী কী চাচ্ছেন, এখানে চলে আসবে। অথবা আপনি একটি ওয়েব পেজ বানাতে পারবেন। ওকে, সিম্পলি বেসিক স্ট্রাকচার যেগুলো আমরা বানিয়ে থাকি এর মধ্যে হয়তোবা আমাদের ইন্টারাক্ট করতে হয় এর সঙ্গে, আমাদের ওই ফোল্ডারগুলো, ওই কোড এডিটরগুলো। ওকে, যাই হোক না কেন, এটার ক্ষেত্রে কি হয়, এটা ডিরেক্টলি আপনার ফোল্ডার অ্যাক্সেস নিয়ে নেই, ডিরেক্টলি রাইট করে ফেলা। ওকে, কপি পেস্ট এটসেট্রা এই ধরনের কোনো প্রবলেমে পড়তে হয় না। সো এটার সুবিধা এইগুলোই। প্লাস আপনারা একটু খুঁটিনাটি করে দেখে নেবেন আপনাদের ডেইলি লাইফ এর সঙ্গে এটা কতটুকু ম্যাচ খায়। এবং ভয়েসে কথা বলার অপশন হলো, উইন্ডোজে আপনার ভয়েস কথা বলতে হলে আপনার উইন্ডোজ যে লগোটা আছে এইচে ক্লিক করতে হবে, ভয়েস অপশন চলে আসবে। সো এখান থেকে আপনার ভয়েসে টাইপ করতে পারবেন, আর এটাও এখানে উঠবে। ওকে, এইভাবেই ভয়েসে টাইপ করা যায়। আশা করছি বুঝতে পারছেন জেমিনি এআই কীরকম এবং কীভাবে ইনস্টল করতে হয় এটসেট্রা। থ্যাংকস ফর ওয়াচিং।